আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ, আমাদের প্রত্যেকে পরিবার নিয়ে চলতে হয়। মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটি উন্নত মানের সমাজবদ্ধ জীব হিসেবে কখনো মানুষ একাকী বসবাস করতে পারে না। তাকে পরিবার, সন্তান, সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে সংবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাই আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। মহান রব্বুল আলামিন আমাদের একটি অন্যতম নিয়ামত দিয়েছেন। পবিত্র কোরআনে বলেছেন, সেটি হলো স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি। এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। প্রতিটি মানুষের জন্য পৃথিবীর সব বড় নিয়ামত। জি নানিল নাসি হাব্বুস সাওয়াতিল মিনাল নিসা। মানুষদের জন্য দুনিয়ার সৌন্দর্য হলো স্ত্রী, সন্তান, সন্ততি ও পরিবার পরিজন। প্রিয় দর্শক, এই জন্য আমাদের একটি কাজ করতে হবে, যে কাজটি করলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। আর পুত্রবধূ বা স্ত্রী যদি কাজ করে, স্বামীদের আয়ু কমে যাবে, স্বামীদের পরিবারে বিশৃঙ্খলা, বিভেদ সৃষ্টি হবে। প্রিয় দর্শক, আজকে আমি হয়তোবা আপনাদেরকে নিয়ে যে বিষয়টি আলোচনা করব, সেই বিষয়টি আপনার কাছে খুব সাধারণ ও খুব সূক্ষ্ম বিষয় বলে মনে হতে পারে। অনেকে গুরুত্ব দিয়ে থাকেন, অনেকে গুরুত্বহীন মনে করেন না। কিন্তু পরিবারের মধ্যে সুখ শান্তি আনার জন্য এই বিষয়টি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই কোন কাজগুলো করলে এই সমস্যাগুলো বেশি হয়। একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি, স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে, আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কে অবনতি হতে পারে, টান পোড়ান হতে পারে। সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের, ননদের, ভাইয়ের বা বাবার কোনো কথা কাটাকাটি, মনোমালিন্য হতেই থাকে, আর স্ত্রী যদি আপনার কাছে এসব বলে দেয়, তাহলে আপনার আয়ু কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত ও বরকত কমে যাবে। সুতরাং স্ত্রীদের উচিত হবে কোনো কিছুটাই ঘটনাটা না বলা, সাথে সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর কাছে বলে না দেওয়া, একান্তই জানার প্রয়োজন না মনে করলে। এবার আসুন এর মূল্য বিষয়টি ব্যাখ্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নিয়ামত আছে সবই ক্ষণস্থায়ী। এ সকল সম্পদ ও নিয়ামতের মধ্যে পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হচ্ছে দিনদার, নেককার, পরেজগার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য দিনদার, পরেজগার এর কথা বলেছেন। কেননা দিনদার স্ত্রী ধৈর্যশীল হয়। স্ত্রীদের ধৈর্যের মাপকাঠিতেই দিনদারিত্ব পরিমাপ করা হয়। সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল, সে তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ। একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা। একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোন কথা স্বামীকে বলতে হবে, কোনটা না বলাই উচিত। একজন ইমানদার ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা উচিত। প্রতিটি বিষয় যদি স্বামীকে জানানো হয়, চুল থেকে পান খসলে যদি সব বিষয় স্বামীকে বলতে হয়, এভাবে স্বামীর অন্যান্য কাজকর্মের চাপের পাশাপাশি পারিবারিক এ সকল চাপ নিতে নিতে এক পর্যায়ে সে শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এরই ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয় যদি এটি কোরআন সুন্নাহ স্পষ্ট বলা নেই, কিন্তু এই কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ, আর এই কাজটি আল্লাহ তাআলা পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি। প্রিয় ভাই ও বোনেরা, যে সকল বোনেরা শুনেছেন, আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন। যে ভাইয়েরা শুনেছেন, তারা আপনার স্ত্রীদেরকে বিষয়টি বোঝাবেন। অনেক পরিবারের স্ত্রীরা অনেকটা বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়িরা অনেক বদমেজাজি হয়ে থাকে, অথবা উভয় খুব বদমেজাজি হয়ে যায়। এজন্য কিছু হলেই দুজনেই ঝগড়াঝাটি লিপ্ত হয়ে মা অথবা পুত্রবধূ আপনাকে বিচার দিল, তখন আপনি কড়া শাসন করলেন না, এটা ঠিক নয়। আপনার উচিত আপনি তাদের বুঝিয়ে ভালো পথে আনবেন, নয়তোবা আপনার আয়ু কমে যাবে এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে। মনে রাখবেন, পারিবারিক এই সংকটে কোনোভাবে আপনাকে উত্তেজিত হওয়া যাবে না।
উত্তেজনা আসলে কেটে পড়ুন সেই স্থান থেকে। কেটে পড়ুন অন্তত 4 বা 6 ঘন্টা অথবা 1-2 দিন পরে সমস্যা নিয়ে আবার কথা বলুন এবং ঠান্ডা মাথায় কথা বলবেন। উত্তেজিত হবেন না। আপনার কাছে যে অভিযোগ পেশ করেছেন, হোক আপনার স্ত্রী বা মা, সেই যেই হোক না কেন, আপনাকে উত্তেজনা পরিহার করে চলতে হবে। আপনাকে শান্ত হবার জন্য বলতে হবে। এ বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদের বর্ণনা করছি। একবার সাহাবা আজমাইনদের আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছিলেন। অতঃপর ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটি বিষয়ে অভিমান করে একটু রাগান্বিত হয়ে তরকারি বাটি মেঝেতে ফেলে ভেঙে ফেললেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তরকারি পড়ে রইল। সাহাবায়ে আজমাইন এই ঘটনায় হতবিম্বিত হয়ে গেল। আল্লাহর রাসূল মিষ্টি হেসে হাসি মুখে সাহাবা আজমাইনদের বললেন, না, ওরকম কিছুই না। আয়েশা আজকে একটু আমার উপরে অভিমান করে আছে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনারা বসুন। সুবহানাল্লাহ। দেখুন কতটা ধৈর্যের সাথে তিনি বিষয়টিকে মোকাবেলা করলেন। সুতরাং প্রতিটি স্বামীর উচিত হবে চূড়ান্ত ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে যত ধরনের মনোমালিন্য হোক না কেন, আপনি কোনোভাবেই এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে পারবেন না। যদি আপনি সিরিয়াসলি নেন, বুঝবেন আপনি শয়তানের উপর স্মরণ করেছেন। কারণ পরিবারের এক ছাদের নিচে বসবাস করতে গেলে একটু একটু মনোমালিন্য হয়। আপনি যাকে বুঝেন না কেন, আপনাকে আদবের সাথে বুঝতে হবে। অনেকে মনে করেন মা তো এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, সুতরাং ওনার ত্রুটি হলে ওনাকে মৃদু ভাষায় বোঝাবে, স্ত্রী হলে তাকে ধমকে সরে বোঝাবো। ব্যাপারটা আসলে তা না। আপনার মায়ের সাথে যেমন আপনাকে মৃদু আচরণ করতে হবে, স্ত্রীর সাথে ঠিক একই আচরণ করতে হবে। ইসলামে শিক্ষা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষায় দিয়েছেন, তাই আপনাকে ওনার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।